নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে আমি সুমনা। গীতার প্রথম অধ্যায়ের প্রথম 3টে শ্লোকের বিশ্লেষণ আমি আগের ভিডিওতেই করেছি। আশা করি বন্ধুরা আপনাদের সকলের ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকে আমি বিশ্লেষণ করব গীতার প্রথম অধ্যায়ের 9টা শ্লোক নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শ্লোক নম্বর 4। अत्र शुभा महर्षसं धनुर्वर्गं भीम अर्जुन समाजुधि যুযুদ্ধন বিরাট চ দ্রৌপদ চ মহারাথ। এই সমস্ত বীর সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুদ্ধন বিরাট ও দ্রৌপদের মতন মহাযোদ্ধারাও রয়েছেন। যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখীন দৃষ্টধ্যানু ছিলেন এক অতি সামান্য প্রতিবন্ধক, কিন্তু আরো অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দুরতিকর্মকে প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতন ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। সকলের বোঝার সুবিধার্থে আমি 5 থেকে 7 নম্বর শ্লোক একসঙ্গে বিশ্লেষণ করছি। ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজচ্চ বীর্যবান পুরোজিত কুন্তি ভজ্জচ্চ শৈবচ্চ নরপুঙ্গম যধুর্মন্যুচ্চ বিক্রকান্ত উত্তমৌজচ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়চ্চ সর্ব এব মহারথ। अस्मकर्म तु विशिष्टाय जे तन निबोध द्विजोत्तम नायक मम सैन्यस्य সংঘার্তম তান ব্যবৃমিতে। সেখানে দৃষ্টিকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভজ্জ ও শৈবের মতন অত্যন্ত বীর বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরিক্রমশালী উত্তর মৌজ, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদের পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধেই বলছি। এখানে দুর্যোধন কৌশলের সপক্ষের বীর পুরুষদিগের পরিচয় করিয়ে দিয়ে আচার্যদেবকে এটা বোঝাতে চেয়েছেন, আমি পাণ্ডুপক্ষের বীর সৈন্যদের দেখিয়া ভয় পাইনি। শ্লোক নাম্বার 8। ভবন্না ভীষ্ম চ কর্ণ চ কৃপা চ সমিতাঞ্জয় অশ্বত্থামা বিকর্ণ চ সৌমদত্তি তথা এব চ। সেখানে রয়েছেন আপনার মতন ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভীষ্মবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সোমদত্ত বা ভীষ্মবা বাল্মীকের রাজার পুত্র। কর্ণ অর্জুনের বৈপেত্রীয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীর সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। শ্লোক নাম্বার 9। অন্যে চ বাহব সুরা পদার্থে তিক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহরণ্য সর্বে যুদ্ধ বিশারদা। আরো বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানান প্রকারের সশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। অন্য আরো যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শৈল, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলের মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধন অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল উপরিক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। তাহলে চলুন বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্তই থাক। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক বন্ধুরা লাইক আর ফলো করে দেবেন।